গুড মর্নিং এভরিওয়ান, পেটুক ভবঘুরের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। কারণ আজকে আমাদের ডে 2 এবং ডে 2তে আমরা যাব হচ্ছে দীঘা থেকে একটা অফবিট ডেস্টিনেশন তোমাদেরকে নিয়ে যাব। দীঘা থেকে মোটামুটি 13 কিলোমিটার দূরে একটা অফবিট ডেস্টিনেশন আছে, যেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। সেটার নাম হচ্ছে বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট। ওখানে কিভাবে যাব এবং ওখানে গিয়ে কী কী দেখার আছে, কিভাবে ঘোরার আছে, কীরকম খরচা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি পিকুজ ইন থেকে বিচিত্রপুরের উদ্দেশ্যে। 13 কিলোমিটার দেখাচ্ছে, অ্যারাইভেল টাইম হচ্ছে 9টা 34। তো মোটামুটি টাইম লাগছে 28 মিনিট। বিচিত্রপুরের তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমারও ফার্স্ট টাইম, সুদীপেরও ফার্স্ট টাইম। আমরা দীঘাতে এতবার এসেছি, বাট কোনোবারই যাওয়া হয়নি। শুনেছি খাড়ি রয়েছে আর ম্যানগ্রোভের কিছু অরণ্য রয়েছে, তাই তো? হ্যাঁ, ম্যানগ্রোভ স্যাংচুয়ারি রয়েছে আর বোটিং করা যায় শুনেছি। এবার দেখি গিয়ে বোটিংয়ের কি খরচ, কি ব্যাপার, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। যদি করা যায় সেটাও করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। স্কিপ করো না, তাহলে স্কিপ করলে অনেক ইনফরমেশন তোমরা লুজ করতে পারো। তোমরা যারা আমাদের চ্যানেল রেগুলার দেখো তাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট টাইম আমরা সি রিসর্টে ছিলাম। অসাধারণ আরেকটা প্রপার্টি, একদম আমাদের পিকুজিনের একদম সেম রাস্তাতেই, একদম সামনেই। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি আই বাটনে শেয়ার করে দিলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওটা আবার যারা দেখোনি তারা দেখে নিতে পারো এবং তোমাদের নেক্সট ট্রিপ কিন্তু এই সি রিসর্টে তোমরা বুক করতে পারো। যারা একটু শান্ত পরিবেশে থাকতে চাও, আমি বলবো যে এই লাইনটা সি রিসর্ট পিকুজ ইন, আমাদের জিসি ইন্টারন্যাশনাল ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের চ্যানেলে। তো এই লাইনটা আমরা প্রেফার করি, কারণ আমরা একটু নিরিবিলি থাকতে বেশি পছন্দ করি। হ্যাঁ, নিরিবিলি হবে, একটু লাক্সারি প্রপার্টি হবে। আর এই যে আমরা চলে এলাম নাকা চেক পয়েন্ট। এটা কিন্তু উড়িষ্যা বর্ডার। দেখো তোমরা গেটটা, ওই যে দীঘা বর্ডার সামনে লেখা। তা আমরা এইবার আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে ছিলাম। এই গেটটা পেরোনোর সাথে সাথে আমরা দীঘা ছেড়ে এখন উড়িষ্যায় পড়ে গেলাম। এবার পুরী চলে যেতে। এবার এটা কিন্তু এই বিচিত্রপুর, এটা কিন্তু বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে পুরী। এর মানে হচ্ছে আমরা লাস্ট মান্থে উড়িষ্যা এসেছিলাম, আবার উড়িষ্যায় ঢুকে গেলাম গাড়ি নিয়েই। দারুণ ফিলিং। সুন্দর রাস্তা বানিয়েছে গো উড়িষ্যার। উড়িষ্যার সব রাস্তা সুন্দর। আচ্ছা, বিচিত্রপুর যাওয়ার পথে আমরা এখন পৌঁছে গেছি চন্দনেশ্বর মোড়। এখান থেকে বাঁদিকে নিয়ে নিতে হবে ফর বিচিত্রপুর। আর এখানেই কিন্তু আছে আমাদের পুরীর এই দীঘার বিখ্যাত চন্দনেশ্বর মন্দির। না, আমি আমার বিয়ের আগের কথা বলছি। আমরা এসেছিলাম এখানে, প্রচুর ষাঁড়ের উপদ্রব আছে এই মন্দিরটায়। তো এই যে এবার তোমাদের চন্দনেশ্বর মন্দিরটা দেখিয়ে দিই। বিচিত্রপুর যাওয়ার পথে এই রাস্তাটা ধরেই এগোতে হয়। তোমরা যারা চন্দনেশ্বর মন্দিরে পুজো দেবে, দেখো দুপাশে ডালার দোকানপাট রয়েছে। আমরা যদিও মন্দিরে ঢুকবো না, পুরো একটা গ্রাম্য পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, ভালোই লাগছে। বাঁশ গাছ দুপাশে, দেখো বাঁশের ঝাড়। এই তো, যেহেতু উড়িষ্যা, তো সব মন্দিরগুলোই জগন্নাথ দেবের আদলে তৈরি হবে। বিচিত্রপুর যাওয়ার পথে এই দেখো একটা বোর্ড পড়লো, বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাদি বিল ওয়ে টু বোটিং পয়েন্ট 2.5 কিলোমিটার। রাস্তা দারুণ, গ্রাম্য রাস্তা, কিন্তু রাস্তার কোয়ালিটি ভালো, কোনো গাড়ি ঘোড়া নেই, আওয়াজ নেই। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় এরকম দেখলে। ছোটবেলায় তাও অনেকটা এরকম ছিল চারপাশ। এখন তো চারিদিকে শুধু প্রমোটিং। আর দেখো ওয়ে টু বিচিত্রপুর ইকো ট্যুরিজম, জায়গাটা জাস্ট দেখো, কোনো লোকজন নেই, শুধু আমরাই মনে হচ্ছে। হ্যাঁ, গাছগুলো দেখো, ঝাউ গাছ, কিন্তু কত বড়। অ্যাকচুয়ালি দীঘাতেও এরকমই ছিল আগে, ওগুলো তো দীঘা কেটে কেটে হোটেল আর রিসোর্ট হয়ে গেছে এখন। এটাই যে আমরা চলে এসেছি বিচিত্রপুর নেচার ক্যাম্প, বিচিত্রপুর এই যে খাদিবিল বোটিং পয়েন্ট। আমরা বোটিং করব। আমরা চলে এসেছি বিচিত্রপুর বোটিং পয়েন্টে, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো, দেখো এখানে কত বড় পার্কিং নিয়ে কোনো কথাই হবে না। এবার পার্কিং এর কি খরচ সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকেই বোটের টিকিট হবে। দেখিয়ে দিই, এটা লেখা আছে OFSDP বিচিত্রপুর ম্যানগ্রোভ খাদিবিল। এটা হলো বোটিং এর আর এই যে এটাই মেন। রেটগুলো এখানে লেখা আছে। যদি তোমরা শেয়ারে আসো, শেয়ারে আসলে পার হেড 200 টাকা করে পড়ে। আর যদি রিজার্ভ করা হয় তাহলে 6 জনের বোট একটা 1200 টাকা। তো একদম ইজি, কিছুই নয়। তবে কিছু লিখে টিখে নেয়, এটা কিন্তু গভর্নমেন্টের। বোটিংয়ের যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে বোটিং পয়েন্ট হচ্ছে
200 মিটার। তো এখান থেকে টোটোও পাওয়া যায়, টোটো একটু বেশি ভাড়া চায়, তো আমরা টোটোটা অ্যাভেল করলাম না, বাই দ্য ওয়ে আমরা হেঁটেই যাব। তো এই 200 মিটার হেঁটে হেঁটে যাওয়ার পথেই বাদিকে এরকম দেখো, এরকম কিন্তু ব্যাকওয়াটার্স কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেরকম কাদামাটি এবং ছোট ছোট শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই বোটিংয়ে ঢোকার আগে এরকম বসার জায়গা আছে, এখান থেকেই বোট ছাড়ে আর কি। এই যে এটা কিন্তু ওই সুবর্ণরেখা নদীর একটা ব্যাকওয়াটার্স, এরকম একটা ডেল্টা আছে, একদম মনোরম পরিবেশ। যদিও মার্চ মাসের শেষের গরম, গরম তো নয়, একটু হিউমিড, গরম আজকে সেরকম একটা নেই, ফিলিং হচ্ছে না, কারণ চারিদিকে ফাঁকা এবং সুন্দর হাওয়া বইছে। একদম জ্যান্ত কাঁকড়া, এই নদী থেকেই তুলেছো? ওই 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 এগুলো পাতা মাছ, বাঁশ পাতা। এর থেকে বড় কাঁকড়া পেলে না? ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা জ্যান্ত, দেখ পেটে ডিম আছে, এটা ডিম আছে। এর থেকে বড় কাঁকড়া পেলে না? তো আমরা লাকিলি 9 জন পেয়ে গেছি। তো এই যে আমাদের গ্রুপ, এখানে আমরা বসে আছি, একসাথেই যাব। আমাদের বোট এখানে ডকিং হয়ে গেল। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। একদম ফ্রন্ট সিটে বসে বসে একদম ম্যানগ্রোভ এনজয় করতে করতে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বোট যা স্টার্ট করলো, এবার আমরা যাব হচ্ছে, আমরা বিচিত্রপুর থেকে স্টার্ট করলাম, এবার এখান থেকে সুবর্ণপুর যাব, সুবর্ণপুর আইল্যান্ড। ওখানে গিয়ে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট ওখানে টাইম স্পেন্ড করবো, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। এই বোটিং এর টাইম কিন্তু যখন জোয়ার আসে তখন। আমরা বিচিত্রপুর চলে এলাম। বিচিত্রপুরে আসার সাথে সাথেই তোমরা দেখো শ্বাসমূলগুলো কিন্তু একদম এই যে জেগে আছে। ম্যানগ্রোভ ফরেস্টে চলে এসেছি, দারুণ। আর এদিকে হচ্ছে সুবর্ণরেখা নদী, সব দোলনা আছে, দোলনায় একদম বসে ভালো লাগছে বাবাই। এই দোলনায় বসে গাছের ছায়ায় দোল খাবো নদীর পাড়ে, অসাধারণ। প্রচুর দোলনা আছে, তোমরা যারা এখানে আসবে তারা এই দোলনাগুলো মানে খুব ছবির জন্য খুব ভালো, ইনস্টাগ্রাম। চলো দেখি, এদিকে আসি। তো দেখতে পাচ্ছ গাছের কিন্তু পাতা একটাও নেই, কিন্তু অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা, দারুণ। চারিদিকে তোমরা এরকম শ্বাসমূল দেখতে পাবে। দেখো এই জায়গাটা একদম বলে বোঝাতে পারবো না নদীর কীরকম ঠান্ডা হাওয়া আসছে। এত গরম তবুও মানে পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া চারিদিকে, বোঝাই যাচ্ছে এখানে কিন্তু বায়োডাইভার্সিটি। এটা হলো মুরলি ফিশিং কার্ট, এখানে ফিশিং কার্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে জলেশ্বর, যেটা বলছিলাম বালাসোর ডিভিশন। আমরা এবার যাচ্ছি হেঁটে হেঁটে এদিকটায়, দেখি এক্সপ্লোর করতে কি আছে। মেসোমশাই জায়গাটা কেমন লাগছে বলুন, যেরকম দেখলেন কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগছে, এক প্রান্তে মনে হয় যেন সমুদ্র মিশেছে। হ্যাঁ হ্যাঁ, সমুদ্র যেন দেখা যাচ্ছে, অথচ সবুজ বনরাজিও ছেয়ে রয়েছে, শ্বাসমূল রয়েছে চারপাশে, নিস্তব্ধ বিশাল পরিবেশ। সেটাই, বায়োডাইভার্সিটি প্রচন্ড রয়েছে। তলায় বালুর উপর হাঁটছি, একটু গরম, কিন্তু প্রকৃতি এতই সুন্দর যে এই গরম আমাদের তুচ্ছ মনে হচ্ছে। ঠিক ঠিক, ওই পাশ থেকে হাওয়াটাও আসছে বেশ। আমি যাদের সঙ্গী হিসেবে পেয়েছি তারাও খুব মাই ডিয়ার, খুবই ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিশেষ করে আমার সামনে যিনি দাঁড়িয়ে কথা বলছেন, থ্যাংক ইউ মেসোমশাই। এবং কথা দিচ্ছি আপনাদের আবার যদি দীঘা আসি এখানে আসবই। এবং এই যে দেখো, এই যে এখানে কিন্তু লাল কাঁকড়া দেখাতে পারলে ভালো হতো, এখানে কিন্তু কাঁকড়ার গর্ত। এই যে এখানে আসলে একটাই কথা বলার, অফবিট এটা দেখে যেতেই হবে। দীঘায় আসলে এই জায়গাটা এক্সপ্লোর না করলে হবে না। দীঘা থেকে খুব বেশি দূরও নয়। তোমরা যারা টোটো করে আসতে চাইছো এখানে, মানে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসছো না, দীঘা থেকে কিন্তু এখানে এবং এখান থেকে যাওয়া মানে টু অ্যান্ড ফ্রো পুরোটা মোটামুটি 1800 থেকে 1000 টাকা নেয় ওরা। প্রচণ্ড নিরিবিলি, একদম ভার্জিন একটা জায়গা।
এবং আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে সুবর্ণপুর আইল্যান্ড। সুদূর বিস্তৃত পুরো এই ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, সুবর্ণপুর আইল্যান্ডের ব্যাপারে এবং ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমরা ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো। পাখির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই, এতটাই শান্ত আজকের দিনে, যেটা অতি বিরল। হয়ে গেল আমাদের বোট রাইড, খুব সুন্দর হলো, দারুণ এক্সপিরিয়েন্স। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আমরা এবার হোটেলের পথে মানে বেরিয়ে পড়েছি, তাই তো? দারুণ বললাম, দারুণ। দারুণ এনজয়। দীঘা এসে কিন্তু এটা মাস্ট, এটা রাখতেই হবে। এখনো অফবিট দীঘা থেকে যারা তোমরা ঘুরতে আসছো, দীঘা থেকে এটা কিন্তু তোমাদের প্ল্যানের মধ্যে রাখবে। আমি বলে দিচ্ছি, মোটামুটি 4 ঘন্টা হাতে নিয়ে আসবে। আমরা যেরকম 9টা নাগাদ বেরিয়েছিলাম, এখন 12টা বাজে, মানে ওই 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা হাতে রেখে দীঘা থেকে তোমরা সাইট সিনটা করতে আসতে পারো। গাড়ি তো আমরা তো গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে, গাড়ির কত কিলোমিটার সেটাও তোমাদেরকে ভিডিওর শুরুতে বলেছি। আর তোমরা যারা গাড়ি নিয়ে আসছো না, তারা ওখান থেকে টোটো বা অটো করে আসতে পারো। অটোতে পার অটো পুরো দীঘা টু দীঘা ভাড়া মোটামুটি রিজার্ভে 800 থেকে 1000 টাকার মতন লাগে। আর আমি তোমাদের রেকমেন্ড করবো এই জায়গাটায় জোয়ারের টাইমেই আসতে হয়, নাহলে তোমরা বোট রাইডটা করতে পারবে না। বাট শীতকালে আসো, গরমের সময় কিন্তু খুব গরম। তো ফাইনালি ভিডিও ভালো লাগলে সব সময়কার মতোই বলবো যে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। দীঘা সিরিজের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর দীঘা সিরিজের ভিডিও আমি প্লেলিস্টের আকারে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।